অনেক গল্প আছে যেগুলো খুব সাধারণভাবেই শুরু হয়, কিন্তু কোথাও গিয়ে যেন আমাদের মন ছুঁয়ে যায়। আজকের গল্পটাও ঠিক তেমনই, একটা সাধারণ কিন্তু অসাধারণ ভালোবাসার সমীকরণ। চলুন ডুব দেওয়া যাক এই গল্পে। প্রত্যেকটা গল্পেরই তো একটা শুরু থাকে, তাই না? এই গল্পের শুরুটা হয়েছিল, ভাবুন তো, কলেজের প্রথম দিন। চারদিকে প্রচণ্ড ভিড়, আর সেই ভিড়ের মধ্যে দুটো চোখ খুঁজে নিল একে অপরকে। কোনো কথা নেই, কিচ্ছু না, শুধু একটা মুহূর্ত, আর সেখান থেকেই জন্ম নিল একটা না বলা গল্প। তো গল্পের এই প্রথম পর্বটাকে আমরা বলতে পারি প্রথম দেখা। এমন একটা সময় যখন দুটো একদম আলাদা মানুষ নিজেদের অজান্তেই একে অপরের জীবনে জায়গা করে নিতে শুরু করে। ওরা ছিল কিন্তু একে অপরের থেকে একদমই আলাদা। মেঘলা বেশ শান্ত, বই নিয়েই তার জগৎ। আর অর্ণব ঠিক তার উল্টো, ভীষণ চঞ্চল, কিন্তু মনের দিক থেকে অসম্ভব কেয়ারিং। আর হয়তো এই অমিলটাই ওদেরকে আরও বেশি করে কাছে টেনে এনেছিল। অনেক দিন ধরে অনেক কথা জমেছিল, কিন্তু বলা হচ্ছিল না। শেষমেশ একদিন অর্ণব বলেই ফেলল, খুব সাধারণ একটা কথা, তোর সাথে কথা না বললে দিনটা ফাঁকা লাগে। ভাবুন কি সহজ কথা, কিন্তু এর ভেতরেই লুকিয়েছিল কত গভীর একটা অনুভূতি। এই একটা কথাই কিন্তু ওদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আর মেঘলার উত্তর ঠিক ওর শান্ত স্বভাবের মতোই, ছোট্ট কিন্তু স্পষ্ট, আমারও। ব্যাস, এই একটা শব্দই যেন অর্ণবের মনের সব দ্বিধা দূর করে দিল। আর বলা যায় এখান থেকেই তাদের একসঙ্গে পথ চলার আনুষ্ঠানিক শুরু। এরপরেই তো শুরু হলো ওদের সম্পর্কের আসল কেমিস্ট্রিটা, যেখানে কিন্তু কোনো বড় বড় ঘটনা ছিল না, ছিল ছোট ছোট মুহূর্ত। আর সেই মুহূর্তগুলোই ওদের বাঁধনটাকে দিন দিন শক্ত করছিল। ওদের সম্পর্কটা কিন্তু গড়ে উঠেছিল খুব সাধারণ কিন্তু অসাধারণ কিছু মুহূর্তে। যেমন ধরুন, ছোট ছোট টেক্সট মেসেজে একে অপরের খোঁজ নেওয়া, বা পরীক্ষার ঠিক আগে একে অপরকে সাহস দেওয়া। আবার ওই যে বৃষ্টির দিনে এক ছাতার নিচে বাড়ি ফেরা। এমনকি ওদের মধ্যে যে ছোটোখাটো রাগ অভিমান হতো, আর তারপর আবার সব ঠিক হয়ে যেত। এই সব কিছু মিলেই কিন্তু ওদের ভালোবাসার সমীকরণটা আরও মজবুত হচ্ছিল। অবশ্য সব সম্পর্কেই তো একটু মেঘ জমে, তাই না? একদিন ঠিক তেমনই হলো। অর্ণব দেরি করে আসায় মেঘলার জমে থাকা অভিমানটা বেরিয়ে এলো। তুই সব সময় দেরি করিস। এটা কিন্তু ওদের সম্পর্কের একটা খুব বাস্তব দিক তুলে ধরে, যেখানে রাগ বা অভিমানও ভালোবাসারই একটা অংশ। আর অর্ণব, ও জানতো মেঘলার রাগ কি করে ভাঙাতে হয়। কোনো তর্ক নয়, কিছু না, শুধু একটা আন্তরিক সরি, আর তার সাথে একটা গভীর স্বীকারোক্তি, তোকে ছাড়া কিছুই সম্পূর্ণ লাগে না। এই একটা মুহূর্তই দেখিয়ে ভাই যে একটুখানি যত্ন দিয়ে যে কোনো দূরত্ব আসলে ঘুচিয়ে ফেলা যায়। কিন্তু জীবন তো আর সবসময় এক খাতে বয় না। কলেজ শেষ হলো, আর ওদের গল্পেও এলো এক নতুন মোড়। এমন একটা অধ্যায় যেখানে দূরত্ব আর প্রতিশ্রুতি, এই দুটো জিনিসই ওদের ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা নিতে চলেছিল। কলেজ জীবন শেষ হলো, গ্র্যাজুয়েশন হলো, আর তারপরেই জীবনের টানে ওদের মাঝে চলে এলো ভৌগোলিক দূরত্ব। অর্ণব চাকরি নিয়ে চলে গেল অন্য শহরে। এই যে টাইমলাইনটা, এটা কিন্তু শুধু সময়ের পরিবর্তন না, এটা ওদের জীবনের একটা বিরাট বড় বাঁকের কথা বলছে। শারীরিকভাবে তো ওরা দূরে চলে গেল, কিন্তু মনের দূরত্বটা ওরা এক চুলো বাড়তে দেয়নি। ওদের সম্পর্কের লাইফলাইন হয়ে উঠেছিল রাতের ওই ফোন কলগুলো। খুব সাধারণ সব কথা, জানেন, খেয়েছিস, আজকের দিনটা খুব চাপের ছিল। কিন্তু এই ছোট ছোট প্রশ্নগুলোই ওদের দুজনকে বুঝিয়ে দিত যে যত দূরেই থাকুক, ওরা একে অপরের পাশেই আছে। দূরত্বকে তো ওরা জয় করল, কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও বড় একটা পরীক্ষা। এমন এক লড়াই যেটা একা লড়া সম্ভব ছিল না, লড়তে হতো একসাথে। কিন্তু প্রশ্নটা হলো, এত কিছুর পর ওদের এক হওয়ার রাস্তাটা কি সত্যি খুব সহজ ছিল? না, একদমই না। ওদের ভালোবাসার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো পরিবার। দুই পরিবারে কিছুতেই এই সম্পর্কটা মেনে নিতে পারছিল না। এটাই ছিল ওদের সম্পর্কের আসল অগ্নি পরীক্ষা। আরে কঠিন সময়ে সেই শান্ত মেঘলাই সবচেয়ে দৃঢ় হয়ে উঠল। ও বলল, আমরা একসাথে লড়ব, না হলে কিছুই না। এটা শুধু একটা কথা ছিল না, এটা ছিল ওর সিদ্ধান্ত, ওর প্রতিজ্ঞা। হয় ওরা একসাথে থাকবে, নয়তো এই গল্পের কোনো মানেই থাকবে না। আর অর্ণব, সেও তার দেয়া কথা রাখল। মেঘলাকে ভরসা দিল যে পথের শেষ পর্যন্ত সে ওর হাত ছাড়বে না।
ওদের এই একজোট হওয়াই ছিল ওদের সবচেয়ে বড় শক্তি। যখন দুটো মানুষ একসাথে থাকার জন্য এতটা মরিয়া হয়ে ওঠে তখন কোনো বাধাই আর টিকতে পারে না। ওদের গল্পেও ঠিক তাই হলো। ভালোবাসা শেষ পর্যন্ত নিজের রাস্তা ঠিক খুঁজে নিল। আর তারপর এলো সেই দিনটা যার জন্য এত অপেক্ষা। লাল শাড়িতে মেঘলা, পাঞ্জাবিতে অর্ণব, চারপাশে কত মানুষ, কত কোলাহল, কিন্তু ওদের দুজনের চোখ, দুজনের পৃথিবী আটকে ছিল শুধু একে অপরকে ঘিরে। আর বিয়ের সময় ওদের কথাগুলো খেয়াল করুন। অর্ণব ফিসফিস করে বলছে, এবার আর তোকে কোথাও যেতে দেব না। আর মেঘলার মুখে হাসি, উত্তরে বলছে, এবার তো আমিও ছাড়ব না। এই সহজ কথাগুলোর মধ্যে দিয়েই ওরা যেন সারা জীবনের জন্য একে অপরকে বেঁধে নিল। ওদের বিয়েটা কিন্তু গল্পের শেষ ছিল না, একদমই না, বরং এটা ছিল একসাথে কাটানো এক নতুন জীবনের শুরু, একটা নতুন অধ্যায়, নতুন সব দায়িত্ব। পুরো গল্পটা আমাদের ভালোবাসার একটা অন্যরকম সংজ্ঞা শেখায়, তাই না? যে ভালোবাসা মানে শুধু একটা অনুভূতি নয়, ভালোবাসা মানে একে অপরের প্রতি দায়িত্ব নেওয়া আর দেওয়া কথাগুলো শেষ পর্যন্ত আগলে রাখা। আর এই গল্পের আসল শিক্ষাটা কি? শিক্ষাটা হলো সত্যিকারের ভালোবাসা হয়তো অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যায়, অনেক সময় নেয়, কিন্তু শেষে গিয়ে ওটা হারে না, ধীরে ধীরে হলেও ওটা ঠিক জিতে যায়।